চলো বৈকুণ্ঠে দর্শন করে আসি বৈকুণ্ঠপতিকে। বৈকুণ্ঠে আসলেন, কিন্তু বৈকুণ্ঠের অর্পাল জয় বিজয় বলল অন্তরে ভেতরে এইভাবে উলঙ্গভাবে প্রবেশ নিষেধ। ভগবত অর্চন সেবা আদি করতে হলে সাধককে দ্বিবস্ত্র পরিহিত হয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। দ্বিবস্ত্র পরিহিত না হয় উলঙ্গ হয়ে ভগবত সেবা আদি হয় না। বিভিন্ন নিয়মাদি আছে, আপনারা এই অবস্থায় প্রবেশ করতে পারবেন না। তারা ক্রুদ্ধ হলেন, বলেন, হে মূঢ়, বৈকুণ্ঠের দ্বারপাল হয়েছ, তথাপি তোমাদের দেহ বিকার যায় নাই, দেহ সর্বস্ব মনে করছো, আমাদের দেহটা এরকম, কিন্তু আমাদেরকে চিনতে পারলে না। ভগবত দর্শনে আমাদের বাধা দিলে, বিলম্ব করলে, তাই তোমাদের অভিশাপ দিলাম, তোমরা মর্তলোকে তোমরা পতিত হও, তোমরা দৈত্য হয়ে জন্মগ্রহণ করো। যখনই অভিশাপ দিলেন, শ্রীমান নারায়ণ তিনি ভূদেবী এবং শ্রীদেবী দ্বারা সেবিত হচ্ছিলেন। হঠাৎ করে তিনি নিজের সিংহাসন থেকে তিনি তার শ্রীচরণে যুক্ত সুগন্ধি তুলসীর সহিত তিনি বৈকুণ্ঠের জয় বিজয়ের সামনে সনক সনন্দন সনাতন সনকুমারের সামনে এসে উপস্থিত হলেন। শ্রী ভগবানের শ্রীচরণে সংযুক্ত তুলসীর আঘ্রাণ সুগন্ধতে সনক সনন্দ সনাতন সনৎকুমার যারা ব্রহ্মানন্দে আনন্দিত ছিলেন, ব্রহ্মানন্দে ডুবে থাকতেন, শ্রী ভগবানের শান্ত রসের আস্বাদন করতেন, দর্শন করি আনন্দ। সেই ব্রহ্মানন্দীদের অন্তরে তুলসী দেবীর প্রভাবে ভক্তির প্রকাশ হলো। হ্যাঁ, তুলসীর মাহাত্ম্য এখানে প্রকাশ পায়। তুলসী বন্দনায় আমরা বলি না, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী দেবীর বন্দনা করার সময় আমরা তাকে বলি, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নমো নমো। তুমি বৃন্দে নাম ধরো, অঘটন ঘটাইতে পারো, সিদ্ধমন্ত্র দিয়াছেন তোমাকে দেবী পৌর্ণমাসী নমো নমো। তুলসী কাননম যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরিঃ। তুলসী সংযুক্ত হলে যদি কোনো বস্তুতে ভগবত নৈবেদ্য আদি ভগবানকে অর্পণ করার যে কোনো বস্তুতে তুলসী কেন দেওয়া হয়, তুলসী কেন অর্পণ করা হয়? মহাজনগণ সিদ্ধান্ত করেছেন যে দেখো, ভগবানকে যখন কোনো বস্তু আমরা নিবেদন করি, প্রভু অঙ্গীকার করলেন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। জলটা নিয়ে বিনা তুলসীতে শ্রী ভগবান একটি বস্তু স্বীকার করেন না। ভগবানের জন্য নৈবেদ্য প্রস্তুত করতে করতে ভগবানকে যা নিবেদন করব সে অর্ঘ্য তাকে নিবেদন করার পূর্বে কখনো কখনো মানসিক চঞ্চলতা, সাধনের পরিপাটির মনঃসংযোগ কোনো অভাব দেখা দিলে, যদি আমরা অন্যমনস্ক হয়ে যাই, শ্রী ভগবানের সেবা করতে করতে অন্যমনস্ক হলে, অন্য কথা চিন্তন হলে 32 প্রকার সেবা অপরাধীর এক অপরাধ হয়।
যদি আমাদের সেরূপটি হয়ে থাকে, ভোগরন্ধন করতে করতে অন্যদিকে মন চলে গেল, সেই ভাবটিও ভোগের মধ্যে প্রবেশ করলো। তাই ভগবানের যে ভাব, সেই ভাবে অভাব দেখা দিল। এই অভাব পূরণের জন্য তুলসী তাতে অর্পণ করা হলে তুলসীর স্পর্শে, তুলসী সাক্ষাৎ প্রেম ভক্তি স্বরূপিণী নিজেই। সেই প্রেমের, সেই ভক্তির, সেই অভাব তুলসী স্পর্শ হলে সে দূরে চলে যায়। তাই জন্য তুলসী দান করে, তুলসী সংযুক্ত করে শ্রী ভগবানকে নিবেদন করা হয়, সে যাই হোক না কেন। যদি ভাবের অভাব হয়, তুলসী তুমি সেটি পূরণ করে দিও। প্রভু যেন স্বীকার করেন। প্রভু যখন স্বীকার করেন, আমাদের অন্তরের সেই অভাবকে তিনি দূর করে দেন। তার মানে কি, যদি অন্তরে ভাব থাকে, তুলসী ছাড়াও ভগবান গ্রহণ করেন? হ্যাঁ, করেন। উদাহরণ কোথায়? মাতা শবরী। মাতা শবরী বন থেকে ফলগুলি এনে তুলসী দিয়ে ভোগ লাগায় নাই, বরং নিজে খেয়ে সেই এঁঠো ফলগুলি প্রভু শ্রীরামচন্দ্রকে দিলেন, নিবেদন করলেন। প্রভু শ্রীরামচন্দ্র কোনো কিছু বিচার না করেই এমনভাবে গ্রহণ করছেন যেন সেখানে বৈকুণ্ঠে, যেন বৈকুণ্ঠেশ্বরীর হাতের রন্ধন করা, প্রস্তুত করা নৈবেদ্যর থেকেও এই শবরীর উচ্ছিষ্ট ফল আরও সুমধুর, আরও আস্বাদনের, আরও আনন্দের প্রভু শ্রীরামচন্দ্র গ্রহণ করলেন। লক্ষ্মণ গ্রহণ করেন নাই। লক্ষ্মণ শবরীকে বলছে, হ্যাঁ খেয়েছি খেয়েছি। তার অলক্ষ্যে ফলগুলিকে নিয়ে পেছন দিকে ফেলে দিয়েছিলেন। শেষ নাগ অবতার, সাক্ষাৎ অনন্ত দেব, অনন্ত বিষ্ণু, অনন্ত নারায়ণ, অনন্ত নাগ, তারই অবতার ছিলেন লক্ষ্মণ। লক্ষ্মণের নিক্ষেপ করাতে সেগুলি হিমালয়ের পাদদেশে গিয়ে পড়ল। সেই ফলগুলি ভক্তের অর্ঘ্যকে গ্রহণ করেন নাই, ভক্তের প্রেমকে গ্রহণ করেন নাই, সেই জন্য লক্ষ্মণকে শক্তিশাল বিদ্ধ করল। কে? মেঘনাদ। লক্ষ্মণ মৃত প্রায়, মারাই যাবেন, শরীরতে প্রাণটা থাকবে না। তখনই যে সঞ্জীবনী বুটি হিমালয়ের পাদদেশ থেকে হনুমানজি সংগ্রহ করে এনেছিলেন, এই সঞ্জীবনী বুটি কি? ভক্তমাল গ্রন্থে মহাজনগণ লিপিবদ্ধ করলেন যে এই সঞ্জীবনী বুটি অন্য কিছু নয়, এই শবরীর নিবেদন করা এই যে ফলগুলির বীজ থেকে যে গাছ উঠেছিল, সেই গাছগুলি সঞ্জীবনী। তখন গ্রহণ করেন নাই, এখন বাধ্যতামূলক গ্রহণ করতে হলো, তবে শরীরে প্রাণটা এলো। শ্রীরামচন্দ্র যখন বনবাস ইত্যাদি রাবণ বধ সেরে সম্পূর্ণ করে তিনি রাজ সিংহাসনে আরূঢ় হয়েছেন, অযোধ্যাপতি প্রভু শ্রীরাম। শ্রীরামচন্দ্র মাতা কৌশল্যা, কৈকেয়ী এতকাল 14 বৎসর বনে ছিলে। বনে থেকেছ, কি কঠিন জীবন যাপন, ফলমূল খেয়েছ, তাই খেয়েই যুদ্ধ করেছ। রাজভোগ, চর্ব চুষ্য লেজ্জ পেয়েও 56 ভোগ রামচন্দ্রকে নিজে হাতে রন্ধন করে প্রস্তুত করে, বাবা খাও। প্রভু গ্রহণ করলেন। কেমন হয়েছে? আমরা বলি না কেমন হয়েছে রান্নাটা, মানে আপনার কেমন লাগলো, অন্তরে আনন্দ পেল? রামচন্দ্র বলছেন, মা খুব ভালো হয়েছে, কিন্তু কিন্তু আর কিছু বললেন। সীতা দেবী লক্ষ্য করলেন কয়েকবার, শেষে জিজ্ঞেস করলি, বলে খুব ভালো হয়েছে কিন্তু। তেমনি সীতা দেবীর পিতা শিরোধ্বজ জনক, রাজা জনক, কিন্তু নাম ছিল শিরোধ্বজ। তেমনি জনক রাজার গৃহে
সীতা দেবীর মা নিজে রন্ধন করেছেন, সাথে সীতা দেবীও করেছেন, দুজনের সহযোগিতায়। প্রভু সব সময় আহার করে শেষে একটা কিন্তু বলে দেয়, আজকে কোনো ত্রুটি রাখবো না। নিজে হাতে রন্ধন করলেন, প্রভুকে নিবেদন করলেন। কেমন হয়েছে বলো? দেখছেন কি বলে, খুব ভালো হয়েছে শীতে, প্রিয়ে এত সুন্দর রন্ধন করেছেন তোমার মা, এত সুন্দর রন্ধন করেছো তুমি, কিন্তু দাঁড়ান, এই কিন্তুর উত্তরটা আজকে আপনাকে দিতে হবে। কিন্তু বলেন কেন? কি ত্রুটি বলুন? মা রান্না করলো, আপনার মা রান্না করলো, আমার মা রান্না করলো, আমি করলাম, খেয়ে দিয়ে শেষে কিন্তু কেন বলেন? বলে দেখো, যেদিন থেকে সবরীর এই এঁঠো করাই ফলটা খেয়েছি, সেদিন থেকে অন্য কোনো খাবার আমার মুখে রোচে না। সবরীর সেই মুখের অধরামৃত, সেই প্রেম মাখানো সেই ফল আমি খাওয়ার পরে অন্য কোনো জিনিস আমার আর সেই রকম মধুর আস্বাদন আর দেয় না। বলে বৃন্দাবন বিহারী লাল কি। এর দ্বারা কি সিদ্ধ হয়? শ্রী ভগবান ভাবের ভুখা, ভাব গ্রহণ করেন। যার যেমন ভাব তার তেমনটি লাভ। তাই ভাবের ঘরে যেন আমাদের কোনো ফাঁকি না থাকে, কখনো ত্রুটি না থাকে। এই তুলসী এই ভাবের অভাবকে পূর্ণ করে দেন, ভগবান গ্রহণ করেন। তাই আমাদের ক্ষেত্রে, সাধারণ ভক্তদের ক্ষেত্রে বিনা তুলসী প্রভু এক নাহি মানি। বৈকুণ্ঠ পার্ষদরাও শ্রী ভগবানকে তুলসী দিয়েই নিবেদন করেন।